আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, যে যেখান থেকে দেখতেছো। তো আজকে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ষষ্ঠ ক্লাস, টেবল অফ কন্টেন্ট এর উপরে। আচ্ছা, চলো তাহলে নতুন একটা পেজ নেই। টেবল অফ কন্টেন্ট এটা হচ্ছে আমরা যখন, যেমন ধরো আমাদের যে বইয়ের সূচিপত্র, ওখানে দেখা যায় যে প্রথমে যে সূচিপত্র থাকে যে কত নম্বর পেজে কোন টপিক আছে, সাব টপিক, চ্যাপ্টার, এগুলো উল্লেখ থাকে। তো এটা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে খুব সুন্দরভাবে করা যায়, একটা ডায়নামিক ভাবে। তো চলো সেটা দেখে নিই কিভাবে করা যায়। যেমন ধরো আমরা লিখতেছি চ্যাপ্টার 1 বা ফার্স্ট চ্যাপ্টার, ঠিক আছে। তাহলে এটাকে হেডিং দিই, এই যে হেডিং। আর মাউসের যে দুইটা বাটন আছে, লেফট বাটন এবং রাইট বাটন, তো রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা একটু এডিট করতে পারি। এই দেখো মডিফাই, একটু মডিফাই করি। এটাকে ধরো মাঝ বরাবর যদি নিয়ে আসতে পারি, একটু বোল্ড করে দেই, ঠিক আছে। আর এই কালারটা ধরো একটু চেঞ্জ করি, কালারটা এই কালারটা দেই। আচ্ছা, মোটামুটি হয়ে গেল যেগুলো করার দরকার ছিল, ঠিক আছে। এবার চলো ওকে, এই দেখো চ্যাপ্টার 1। আচ্ছা ঠিক আছে, এখন কিছু লিখতে পারি, যেমন হচ্ছে ধরো লরেম, লরেম ধরো 10টা বাক্যের, বাক্য বিশিষ্ট 10টা প্যারাগ্রাফ। আচ্ছা, এগুলো। এখন দেখো, ধরো ফার্স্ট চ্যাপ্টার এটা। এখন ফার্স্ট চ্যাপ্টারে এরকম দিতে পারি আমরা, ফার্স্ট চ্যাপ্টার, ফার্স্ট টপিক, ঠিক আছে। যেমন ধরো ফার্স্ট টপিক, ফার্স্ট টপিক, এটা কি দিতে পারি, হেডিং 1, তাহলে এটা হেডিং 2, অর্থাৎ এই হেডিং 1-এর আন্ডারে, এই যে চ্যাপ্টার 1-এর আন্ডারে হচ্ছে কি হেডিং 2। ধর এটাকে মডিফাই করে দিই, মডিফাই করবো, হেডিং 2 থাক, এভাবেই দিই। আচ্ছা, এরপরে ধরো আমরা পরবর্তী কি লিখলাম, ফার্স্ট টপিক, তাহলে সেকেন্ড টপিক দেই, সেকেন্ড টপিক। আচ্ছা, সেকেন্ড টপিকে যে লিখতে হবে ব্যাপারটা এমন না, তোমরা চলো অন্য কিছু লিখতে পারো। যেমন ধরো সেকেন্ড টপিক কি লিখবো, মুজাহিদ, MUJHID, মুজাহিদ, সেকেন্ড টপিক মুজাহিদ। এটা কি তাহলে হেডিং 3। আচ্ছা, এরপরে আসো, ধরো এখানে থার্ড টপিক, কি লিখতে পারি, যেমন ধরো রাফি, থার্ড টপিক রাফি। এটা কি হেডিং, এটা হচ্ছে তার হেডিং 1, 2, 3, এটা হেডিং 4। আচ্ছা,
ঠিক আছে, সমস্যা নেই, লিখলাম সবকিছু। এখন ধরো এক্ষেত্রে আমরা এখানে দিলাম সেকেন্ড চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার এটাতে আবার কি হেডিং 1, এই যে ফার্স্ট হেডিং যেটা সেটা দিলাম। তাহলে এখান থেকে আবার নতুন চালু হয়ে গেল। এরপরে ধরো আমরা লিখলাম কি লিখতে পারি, এক মিনিট, এখানে ধরো এই যে ফার্স্ট সেকেন্ড চ্যাপ্টার ফার্স্ট টপিক, সেকেন্ড চ্যাপ্টার ফার্স্ট টপিক, সেকেন্ড চ্যাপ্টার ফার্স্ট টপিক। আচ্ছা, এটাই কি দিতে পারি হেডিং 2, অর্থাৎ এই যে সেকেন্ড চ্যাপ্টারকে যে আমরা হেডিং 1 দিছি ওটার আন্ডারে হচ্ছে এটা হেডিং 2। এরপরে আসো এক্ষেত্রে আমরা লিখতে পারি যেমন ধরো সেকেন্ড চ্যাপ্টার সেকেন্ড টপিক, সেকেন্ড টপিক, এটাকে হেডিং 3, ঠিক আছে। আচ্ছা, এরপরে ধরো থার্ড চ্যাপ্টার 3, থার্ড চ্যাপ্টার এটাকে ধরো আমরা দিলাম কি হেডিং 1। আচ্ছা, এটার ভিতরে ধরো এখানে পরবর্তীতে দিলাম হচ্ছে কি ফার্স্ট টপিকের জায়গায় ধরো নামাজ, নামাজ এটাকে দিলাম হেডিং 2। আচ্ছা, এরপর ধরো হজ, এটা হেডিং 3, তাই না? আচ্ছা, অনেক কিছু লেখা হয়ে গেল। আচ্ছা, এই যে জিনিসগুলো আমরা দেখলাম, আচ্ছা আমাদের এগুলো লেখা শেষ। এখন এটাকে হচ্ছে আমরা বের করব কিভাবে, এটা টেবল অফ কন্টেন্ট হিসেবে কোত্থেকে লিখতে পারি, এই ধর রেফারেন্স গেলাম, এখানে দেখো একটা টেবল অফ কন্টেন্ট, একটা আলাদা স্পেস আছে তাই না, কয়েকটা টপিক নিয়ে। আচ্ছা, ধরো এটা এটা দিলাম টেবল অফ কন্টেন্ট, বিভিন্ন স্টাইল আছে। আচ্ছা, এটা দিই। আচ্ছা, একটু মিস্টেক, কন্ট্রোল জেড, একটা ভুল জায়গা হয়ে গেছে, দাঁড়াও। আচ্ছা, উপরে একটা পেজ নিতে হবে, খালি পেজ, একটা পেজ নিতে হবে, এটাকে নিচে নামাই দিতে হবে। আচ্ছা, আচ্ছা এটা কিভাবে পেজ যোগ করা যায়, এই দেখো এখান থেকে ইনসার্ট, ইনসার্ট মেনুতে যে এই যে ব্ল্যাঙ্ক পেজ, একটা পেজ হয়ে গেল ব্ল্যাঙ্ক পেজ, এর নিচ থেকে শুরু হয়েছে তাই না। আচ্ছা, ব্ল্যাঙ্ক পেজ, এই ব্ল্যাঙ্ক পেজে হচ্ছে আমাদের সেই টেবিল অফ কন্টেন্টটা এখানে আনতে হবে, রেফারেন্স, এই দেখো টেবিল অফ কন্টেন্ট, এই যে এটা হয়ে গেল। আচ্ছা দেখো টেবিল অফ কন্টেন্টের এই যে সবগুলো টপিক অটোমেটিক চলে আসছে এখানে, এমনকি পেজ নাম্বার সহ, যে কোন পেজে কোনটা আছে। আচ্ছা, এরপরে ধরো এই যে আমরা এখানে যেগুলো লিখছি এটা পেজ নাম্বার সহ আসছেই, এখানে যদি আমরা কোনো কিছু যুক্ত করি তাহলে কিন্তু সুন্দর মতো এখানে পেজ নাম্বার অটো পাল্টে যাবে, ঠিক আছে। আচ্ছা, যেমন ধরো এখানে আমরা দিতে পারি থার্ড চ্যাপ্টারের আগে, ধরো আমরা দিলাম কি এখানে অনেকগুলো যুক্ত করি, লরেম 10 by 10, আচ্ছা 10
অনেকগুলো কিন্তু যুক্ত হয়ে গেল থার্ড চ্যাপ্টারের আগে। এখন দেখো আমরা যখন টেবিল অফ কন্টেন্টে যাব, যে আপডেট, এই যে পাল্টে গেছে, দেখছো? এই যে এগুলো 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ, এই যে 5 নম্বর পেজ, পেজ 5। তো দেখছো এইখানে যখন নতুন করে যুক্ত করছি আমাদের কিন্তু পেজ নাম্বার অটো পাল্টে গেছে টেবিল অফ কন্টেন্টে, তাই না? হ্যাঁ। আচ্ছা, না এই দেখো এখানে আরো কিছু ডাইনামিক ভাবে কিছু কাজ করা যায়। যেমন এটা হচ্ছে কি থার্ড, আচ্ছা এই দেখো, যখন তোমরা এটা গুছায় নিতে চাবা তো সুন্দর মতো গুছিয়ে নিতে পারবা। আচ্ছা, তাহলে আমাদের এই যে টেবিল অফ কন্টেন্ট হয়ে গেল এখানে।